সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে এখন বর্তমান আপনাদের কাউন্টারে বা আপনাদের দোকানে ডিবিটি লিঙ্ক করার জন্য প্রচুর মানুষ আসছে। এই ডিবিটি লিঙ্কটা কেন করতে হয় আমি আপনাদের এর আগেও বলেছিলাম যে বেনিফিশিয়ারি ডাইরেক্ট নিজেদের অ্যাকাউন্টে পাওয়ার জন্য সরকার ডিবিটির মাধ্যমে টাকা তাদের অ্যাকাউন্টে পাঠায়। ঠিক আছে, এর আগের সরকার কী ছিল, অ্যাকাউন্টে টাকা পাঠাতো, কিন্তু কেন্দ্র সরকার পিএম কিষাণ, এলপিজি, তারপরে অন্নপূর্ণা ভাণ্ডার, ঠিক আছে, তারপরে যুব যা নতুন প্রকল্পগুলো রয়েছে, ভাতা এবং ওল্ড এজ ভাতা, পেনশন, সমস্ত কিছু এখন কিন্তু ডিবিটির মাধ্যমে সরকার আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে। এবং এটাও আপনাদের বলে দিই যে ডিবিটি যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনারা কোনো টাকায় কিন্তু পাবেন না। ডিবিটি লিঙ্ক চেক করার আমি প্রসেসটা বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর ডিবিটি যদি আপনাদের না থাকে তো সেক্ষেত্রে এনপিসিআই পোর্টালে যাবেন, কিন্তু পোর্টাল এখন কাজ করছে না, কারণ এখন প্রচুর মানুষ ডিবিটি চেক করার জন্য পাগল হয়ে গেছে, ডিবিটি চেঞ্জ করার জন্য পাগল হয়ে গেছে। কারণ অন্নপূর্ণা ভাণ্ডার, যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তাদের একটাই কথা বলেছে, ডিবিটি লিঙ্কটা চেক করে নাও বা ডিবিটি লিঙ্কটা করে নাও। ঠিক আছে, তো বন্ধুরা আমি আপনাদের দেখাবো এখন যে ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন। আর ডিবিটি লিঙ্ক আপনারা অনলাইনেও করতে পারেন বা যে কোনো আপনাদের ব্যাঙ্ক যেগুলো রয়েছে ব্যাংকের ম্যান ব্রাঞ্চে গেলে আপনাদের ডিবিটি লিঙ্কটা করে দেবে। ঠিক আছে, শরীর খুব ভালো নয়, তার জন্য একটা ছোট্ট একটি আপডেট দিচ্ছি। তো এই ছিল আপডেট। তো চলো দেখো ডিবিটি লিঙ্কটা কীভাবে আপনারা যে এইরকম করে গুগলে আসবেন এবং এখানে লিখবেন এনপিসিআই। ঠিক আছে, এখানে আপনারা লিখবেন এনপিসিআই, ঠিক আছে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া কোম্পানি। এটা আপনারা ওপেন করবেন, যে কোনো মোবাইলে আপনারা করতে পারবেন। ঠিক আছে, মোবাইলে করে সবার প্রথমে দেখবেন এইরকম কিন্তু আপনাদের প্রথমেই যে লিঙ্কটা পাবেন এই এনেবেলিং আর ডিজিটাল। ঠিক আছে, এটা আপনারা যাবেন, এখানে যখনই ক্লিক করবেন আপনাদের এইরকম কিন্তু একটা পোর্টাল আপনাদের ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এই পোর্টালে আপনারা সমস্ত কিছু A to Z কাজ কিন্তু করতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু ভারত সরকারের একদম অরিজিনাল, ঠিক আছে, ওয়েবসাইট। তো সবার প্রথমে এখানে কী করবেন, আপনারা কাস্টমারে যাবেন, এই যে দেখেন কাস্টমারে ক্লিক করবেন। কাস্টমারে ক্লিক করার পর আপনাদের কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন ভারত আধার শেডিং এনেবল। ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলেন, এবার দেখেন আপনাদের কি রয়েছে, এখানে কয়েকটা অপশান দিয়েছে, আমি আপনাদের অপশানগুলো দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে এই অপশানটার মধ্যে কিন্তু A to Z সমস্ত কিছু আপনাদের যা কোশ্চেন রয়েছে এখানে আপনারা কিন্তু চেক করতে পারবেন এই টাইমের মধ্যে। 10 মিনিট টাইম দিচ্ছে, 10 মিনিটের মধ্যে আপনারা এই পোর্টালটা থাকবে, নাহলে এক্সপায়ার হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ কেটে যাবে, আবার আপনাকে পুনরায় লগ ইন করতে হবে। এখানে দেখেন আধার শেডিং এবং ডিশেডিং, মানে এখানে আপনারা আধার লিঙ্ক করতে পারবেন এবং আধার লিঙ্কটা কাটাতে পারবেন। ঠিক আছে, এখানে আপনারা অ্যাকাউন্ট ডিটেলস চেক করতে পারবেন। এখানে আধার ম্যাপ স্ট্যাটাস, আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংকের ডিবিটি লিঙ্ক রয়েছে চেক করতে পারবেন, প্লাস আপনাদের কোন কোন ব্যাংকের ডিবিটি লিঙ্ক ছিল এর আগে, সমস্ত কিছু এগুলো চেক করতে পারবেন। ডিবিটি লিঙ্ক করার পর আপনার স্ট্যাটাস কী দেখাচ্ছে সেটাও চেক করতে পারবেন এই অপশানে। আমি প্রথম আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার আধার শেডিং যেটা রয়েছে সেই শেডিংটা আমি যদি অন্য ব্যাংকে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে। প্রথমে আপনারা এখানে কি করবেন, আধার নাম্বার দিবেন। ঠিক আছে, তো আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিলাম। আধার নাম্বার দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখেন রিকোয়েস্ট ফর আধার, আপনি শেডিং করবেন ইয়া ফের শেডিং করবেন। তো আমি শেডিং করব। শেডিং করার পর আপনাদের এখানে 3টি অপশান দিবে। প্রথম অপশান রয়েছে ফ্রেশ শেডিং, মানে আপনার কোনো ব্যাংকেই আধার লিঙ্ক নাই, ওখানে আপনারা যখন ডিবিটিটা চেক করবেন তখন আপনাদের দেখাবেন নো ম্যাপ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এরকম যদি লেখা থাকে তাহলে ফ্রেশ শেডিং করবেন। যদি আপনারা দ্বিতীয় অপশানটা ক্লিক করেন মুভমেন্ট, ঠিক আছে, তো এখানে সেম ব্যাঙ্ক উইথ আনাদার অ্যাকাউন্ট, যদি একই ব্যাঙ্কে দুটো অ্যাকাউন্ট থাকে, কারেন্ট অ্যাকাউন্ট বা আর কিছু অ্যাকাউন্ট, সেক্ষেত্রে কিন্তু মিডলটা সিলেক্ট করবেন। 3 নম্বরে রয়েছে ফ্রম অন ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, মানে আপনি একটি ব্যাঙ্কে রয়েছে অলরেডি ডিবিটি লিঙ্ক, সেই ব্যাঙ্কটা হয়তো কোনো কারণে আপনাদের কী হয়ে গেছে যে চলছে না, বা এমন অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন যে অ্যাকাউন্টে আপনাদের হয়তো কী হচ্ছে না, যে টাকা পয়সা তোলাতুলি বা লেনদেন বন্ধ রয়েছে, সেক্ষেত্রে আপনারা ওই ব্যাঙ্কটা চেক করবেন, আলাদা ব্যাঙ্কে করবেন। তো এখান থেকে আপনারা সেটা চেক করতে পারবেন। অ্যাকাউন্ট ডিটেলস আপনারা এখানে ভরবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বার এখানে ভরবেন। ভরার পর আপনাদের সেই আধারে একটি ওটিপি যাবে, ওটিপি যাওয়ার পরে কিন্তু সেই
ডিবিটি লিঙ্কটা সঙ্গে সঙ্গে এটা একটা গেল। দ্বিতীয় হচ্ছে আপনার আধার ম্যাপ স্ট্যাটাস। এখানে আপনার কোন আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে সেটা কিন্তু আপনি এখানে চেক করতে পারবেন। প্রথমে আপনি নিজের আধার নাম্বারটা দিবেন। তো আমি এখানে নিজের আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারাও আধার নাম্বার দিয়ে আপনারা চেক করতে পারবেন আপনাদের কোন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক রয়েছে, ঠিক আছে। তো আমি আপনাদের দেখাচ্ছি, এটা দেখার পর চেক স্ট্যাটাস এখানে ক্লিক করলে একটা ছোট্ট ওটিপি যাবে আপনাদের মোবাইলে। দেখেন ওটিপি কিন্তু প্রত্যেকবারই যাবে, আর আধার কার্ডের মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক আপনাদের লাগবেই। তো এখানে আমি আমার ওটিপিটা দিচ্ছি, দেওয়ার পর আমি কনফার্ম করব। দেখেন আমার কিন্তু রয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ম্যাপিং এনেবল ফর ডিবিটি লিঙ্ক। এই যে দেখেন এনেবল ফর ডিবিটি লিঙ্ক রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে রয়েছে। লাস্ট আপডেট আমার 24 ডিসেম্বরে হয়েছে, ঠিক আছে। এবং ম্যান্ডেট ফ্ল্যাগ এস রয়েছে, ঠিক আছে। আর এই সমস্ত জিনিসগুলো দেখাচ্ছে। তো আমার কিন্তু ম্যাপ রয়েছে কোথায়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে, হয়ে গেল। এবার আমরা যদি আধার ম্যাপিং হিস্ট্রি দেখি, আমার কোন কোন আধার ম্যাপিং হিস্ট্রি ছিল। তো আমার অনেকগুলো আধার ম্যাপিং আমি করেছি, অনেকগুলো চেঞ্জ করেছি, ঠিক আছে। যারা আধার ম্যাপ লিঙ্ক করবেন বা হয়তো করতে পারছেন না নিজে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনাদের এই লিঙ্কটা করে দিতে পারবো, ঠিক আছে। আর হ্যাঁ, আপনাদের বলে দিই যে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি আমার কোন কোন ব্যাঙ্কে কিন্তু এর আগে লিঙ্ক ছিল, ঠিক আছে। কনফার্ম করবেন, নো হিস্ট্রি ডিটেলস ফর রিকোয়েস্ট আধার নাম্বার। আচ্ছা দেখাচ্ছে না এখানে, আমার আগে স্টেট ব্যাঙ্কে ছিল, এটা হয়তো অনেক সময় লিঙ্কের কারণে দেখায় না, চেক যেতে দেবে। কিন্তু আমার আপনি দেখিয়ে দিলাম যে আমার কোন ব্যাঙ্কের লিঙ্ক রয়েছে, ঠিক আছে। এইরকম করে কিন্তু এখানে আধার লিঙ্ক করতে পারবেন এবং আধার লিঙ্ক কাটাতে পারবেন। যাদের অলরেডি অন্য ব্যাঙ্কের রয়েছে তারা কিন্তু আপনারা সেটিং করবেন অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। এখানে ব্যাঙ্ক সিলেক্ট করবেন, সমস্ত ব্যাঙ্কের নামগুলো শো করে দেবে এখানে, করার পর আপনারা সেইটা করতে পারবেন। তো বন্ধু, আমি ডিবিটির স্ট্যাটাসগুলো হোয়াটসঅ্যাপে দিই। তো অনেকজন আমাকে বলে যে দাদা ডিবিটি মানে কি। দেখো ডিবিটি মানে হচ্ছে যে একটি আধার কার্ডে যে ব্যাঙ্ক লিঙ্ক থাকবে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ক্রেডিট, সরাসরি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে চলে যাবে, সেটাকেই ডিবিটি বলে। আগে কী হতো যে একটি মানুষ 2-3টা অ্যাকাউন্টে সরকারের টাকা নিচ্ছে, সরকার কিন্তু সেটা দেখতে পেত না। এখন ডিবিটির মাধ্যমে সেই টাকাটা দিবে, একটি আধার কার্ডে একবারই পেমেন্ট হবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আপডেট। চলো দেখো ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন। আর এনপিসিআই পোর্টাল কিন্তু কাজ করছে না, আপনারা এখন যদি তাড়াতাড়ি করতে চান, সামনে জুন মাসেই অন্নপূর্ণ ভাণ্ডার ঢুকিয়ে দিবে, তার থেকে ভালো আপনারা ব্যাংকে গিয়েও করে নিতে পারবেন ডিবিটি লিঙ্ক।